আমার মানে আমার গাছগুলা কি করছে? আমি এত কষ্ট করছি, এত শ্রম দিছি, এত কিছু করছি, এত কিছুর বিনিময় আমি এই গাছগুলারে এতটুকু পর্যন্ত করছি। রামগঞ্জের কৃষকের 25% জমিতে চাষ করা সবজি নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের 1 নং নারায়ণপুর ওয়ার্ডের কৃষক জয়নাল মিয়ার প্রায় 25% জমিতে চাষ করা সবজি গাছ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। কৃষক জয়নাল মিয়া জানান, রবিবার ফজরের নামাজ পড়ে জমিতে গিয়ে দেখেন বেগুন, কুমড়ো, করলা ও পেঁপেসহ অধিকাংশ সবজি গাছ ভেঙে নষ্ট করা হয়েছে। আবার কিছু গাছ উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে। আমি সকালবেলায় ফজরের নামাজ পড়তে গেছি, ফজরের নামাজ পড়া বিলে গেছি, বিলে যাওয়ার পরে আমার ছোট ভাই আয়সা বলছে যে ভাই আপনার সম্পূর্ণ গাছগুলা সব চাষ করে ফেলেছে। পরে আমি আয়সা দেই যে আমার সম্পূর্ণ গাছ, এরপরে আমি এখানের মধ্যে অজ্ঞান হয়ে গেছি। অনেক মানুষ আসলে এরা আমার সান্ত্বনা টান্তনা দিছে, দেওয়ার পরে দিই এই সারাদিন আমার আজকে খাওয়া নাই দাওয়া নাই, সম্পূর্ণ এই গাছগুলার জন্য চাই আমার 400-500 গাছের ছাড়া 400-500 গাছ আমি উড়ে লাইছি। এক একটা গাছ 4 হাত হয়েছে, 5 হাত হয়েছে। আমার করলা ধরছে, বেগুন ধরছে, তারপরে আমার শশাগুলা ফুল করছে, মানে মিষ্টি কোরমাগুলো আমার ফুল করছে, সম্পূর্ণ মূলা ছিল, সব কিছু আমার সম্পূর্ণ কিছু ক্ষয়ক্ষতি মানে এই রাত্রে করে ফেলাইছি। আমি তো এই জিনিসটা দেখি নাই কে করছে, শত্রু তো অবশ্যই আছে। নিজের কষ্টে চাষ করা ফসল এভাবে নষ্ট করায় কান্নায় ভেঙে পড়েন তিনি। দুহাত তুলে আল্লাহর কাছে বিচার দিলেন। এমন নৃশংস ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। মানুষের কাম না, কোনো ডাকাতের কাম না, এটা হচ্ছে জানোয়ারের কাম। এটা নিয়ে আমরা একটা গ্রামবাসী একবার বেশি মর্মান্বিত যে কটা এটা মানুষের কাজ করে না, যে বেটা মেহনত করছে অনেক কষ্টের বিনিময়ে 2টা মাস এই শ্রম দিতে 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 বহু শ্রম দিছে। এই কাজ কে করলো? তারা আমার এটা আইন হাতে আনি, তার দৃষ্টিমূলক শাস্তি চাই, এটাই বাস। তার এই ক্ষতিপূরণটা এখন দিবে কে? তো এটা প্রশাসনের মাধ্যমে যেন এই যারা এই অপরাধ করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। মেহেদী হাসান মারুফ, চণ্ডীপুর 24।